মানুষের পাশে থাকলেই নেতৃত্ব তৈরি হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ। 7 নম্বর পশ্চিম ষোলশহরে ঈদের পরে বিশেষ করে আমরা আমাদের নেতাকর্মীর বিশেষ করে মা বাপ ভাই বোন যারা অসুস্থ থাকে তাদেরকে দেখার জন্য আমরা এখানে এসেছি এবং আজকে আমরা 7-8টা রোগী দেখেছি যারা বিভিন্ন রোগেও আক্রান্ত হয়েছে এবং এটা একদিকে রোগীকে দেখা মানে সোয়াবের ভাগীদার। কারণ আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কোনো রোগীকে দেখতে গেলে এটা তাদের সোয়াবের ভাগীদার হয়। তা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আমরা যেন আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহগার বান্দা, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকতে পারি এবং যারা রোগী বর্তমানে আমরা আজকে দেখেছি তারা যেন অতি সত্বর রোগ মুক্তি হয়ে ভালো অবস্থায় তারা ফিরে, এটাই দোয়া কামনা করি। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের হামজারবাগ এলাকায় পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ওয়াসিমের অসুস্থ মাকে দেখতে আসলে একথা বলেন। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন, সদস্য মোহাম্মদ জাফর, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ আলী, নগর যুবদল নেতা তহিদুল ইসলাম রাসেল, পশ্চিম 16 7 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন, সদস্য সচিব আব্দুল মান্নান, ওয়ার্ড বিএনপির সংগঠক আব্দুল জলিল, গীতিকার মুস্তফা সাগর, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আকবর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজকে মূলত আমাদের নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির এরশাদুল্লাহ সাহেব আমাদের পশ্চিম এলাকায় পরিদর্শনে এসেছেন। আমাদের অনেক নেতাকর্মী যারা তাদের ভাই ব্রাদার মা বোনরা অসুস্থ তাদেরকে দেখার জন্য একটা প্রোগ্রাম ছিল। উনি কোরবানের ঈদের আগে একবার এসেছিলেন, কিন্তু কিছু বাকি থাকাতে আজকে তাদের বাসায় এসে তাদের সাথে কুশল বিনিময় করে গেলেন। ইনশাল্লাহ এগুলো একটা চলমান প্রক্রিয়া। রাজনীতির মধ্যে রাজনীতি আসল কথা হচ্ছে মানুষের পাশে থাকা, শুধু মিছিল মিটিং করা সমাবেশ করা রাজনীতি না, মানুষের সুখে দুঃখে পাশে থাকা, খোঁজ খবর না করা, তাদের অভাব অনটনগুলো দেখা। এই জন্য আমাদের নেতার মূলত আজকের এই ভিজিট। ইনশাল্লাহ আমরা এই সংগঠনকে, যেহেতু নতুন কমিটি হয়েছে, এই নতুন কমিটির মধ্যে দিয়ে আমাদের সংগঠনকে আমরা শক্তিশালী করে আমরা আগামী দিনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করি। চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক, চট্টগ্রাম 28 গণমানুষের নেতা, প্রিয় নেতা জনাব এরশাদুল্লাহ, আমার মা অসুস্থ খবর পেয়ে উনি ছুটে এসেছেন এবং আমার পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। ঈদ পরবর্তী সবাই অনেক নেতাকর্মীদের বাসায় খোঁজ খবর নিচ্ছেন। এই হিসাবে উনি আমার বাসায় আসছেন। ওনাকে আমি আমার পাঁচলাইশ থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও পান্ডার অভিনন্দন জানাচ্ছি। চট্টগ্রাম 28 মাটিও মানুষের নেতা জননেতা জনাব আলহাজ এরশাদুল্লাহ ভাই বিগত ঈদুল ফিতরের নেই ঈদুল আজহার সময়ও উনি এসে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে তৃণমূলের গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, সবার বাসায় গিয়েছেন, সবার শারীরিক খোঁজখবর নিয়েছেন। নিয়ে আমাদের কাছে আশা করছে যে পরবর্তী এই ধরনের কোনো জায়গায় যদি কারো কোনো প্রবলেম থাকে সরাসরি ওনাকে নক করতে বলেছে, ওনার সাথে যোগাযোগ করতে বলছে। আমরা এমন একটা উদ্যোগ নেওয়াতে আমি নবনির্বাচিত পশ্চিম 7 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হয়ে ওনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করব, যেহেতু আমরা বিএনপি এমন একটি দল, আমরা এই দেশের মাটি আর মানুষের দল, আমরা যারা যেই পর্যায়ে থাকি না কেন আমরা সকল মানুষের সুখ দুঃখে পাশে থাকি। ঠিক আমাদের নেতারাও ওই নীতিকে অনুসরণ করে আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে মাটি আর মানুষের যত সুখ দুঃখে পাশে থাকতে পারি। আপনাদের মিডিয়ার মাধ্যমে চট্টগ্রামের সকল নগরবাসীকে আহ্বান জানাবো আমাদের জন্য দোয়া করার জন্য এবং সুখ দুঃখ আমাদের পাশে থাকার জন্য। শাহাদাত হোসেন ওয়াসিমের ওনার অসুস্থ মাকে দেখতে গেছেন, তারপরে হাসান এবং আকবরের বাসায় গেছেন। মোটামুটি সোয়াবের উদ্দেশ্যে ইসলামী দৃষ্টিকোণ থেকে উনি একজন মুসলিম হিসাবে সকল রুগীদের বাসায় দেখে আসছেন এবং সুস্থতা কামনা করছেন এবং সুস্থ হয়ে যেন ওনার মাঝে আবার আমাদের মাঝে ফিরে আসে এই দোয়া কামনা করে এখান থেকে সকলের কাছ থেকে বিদায় নেন। জন্য এরশাদুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, আমাদের কাছ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। পরে আলহাজ এরশাদুল্লাহ অসুস্থ পাঁচলাইশ থানা বিএনপি নেতা খালেদ হাসান ও আমিন শিল্পাঞ্চল ইউনিট যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আকবরকে দেখতে যান। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আমি দলের কাছে আর কিছু চাওয়ার নয় যে না, আজকে যখন আমি নেতা কর্মীদেরকে দেখছি, আমার সহযোদ্ধা ভাই বহুত জনকে দেখছি, এরশাদুল্লাহ ভাইও আমার পাশে আসে দাঁড়াইছে, আমি ওইটার জন্য গর্বিত। আর কিছু চান?
এখন দলের কাছে আপনার এর চেয়ে বড় আর কোনো চাওয়া না আমার কোনো চাওয়ার নেই। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।